যদি গুরুদেব বর্তমান মানে সেইখানে রয়েছেন সেই স্থানেতে, সেইখানে যদি পথপ্রদর্শক শিক্ষাগুরু থাকেন, তাহলে কি আলাদা করে শিক্ষাগুরুর নাম নেওয়ার প্রয়োজন আছে, বা তার দরকার না, কিনা শুধু গুরুদেবকে বললেই হয়ে যায়? গুরুদেবকে বলতে হবে শুধু, শিক্ষাগুরু কোনো প্রশ্নই নেই সেখানে। গুরু নাই যেখানে সেখানে শিক্ষাগুরু, গুরু যেখানে আছে শিক্ষাগুরু কোনো ইয়েই নেই, বলার কোনো প্রশ্নই নেই, বলার কোনো প্রয়োজন নেই। কোনো এক সভাতেও সেখানে যদি শিক্ষাগুরু উপস্থিত থাকে তো তার নাম নেওয়া বা না, কোনো কিছু বলা যাবে না সেটা। তাহলে তো সেটা গুরুচরণে অপরাধ হবে হ্যাঁ না? হ্যাঁ, ওটা গুরুকে ছোট করা হবে। গুরুকে আছে গুরু কথাই বলে গুরু প্রশংসা করবে, শিক্ষাগুরু একটা কথা শেখাবে। গুরু থাকতে হবে শিক্ষাগুরু, সেটাই। শিক্ষাগুরু গুরু নাই যেখানে সেখানে শিক্ষাগুরু। গুরু যেখানে শিক্ষাগুরু করবে, গুরু তো সব দেবে। হ্যাঁ। আর গুরু মহারাজ, যদি এখন কোনো একটা জায়গায় কোনো অন্য কোনো মঠের কোনো কেউ হরিকথা করছেন, তো সেই হরিকথা করছেন, তো আমার যদি সেটা বিশ্বাস না হয়, বা কোনো এখনকার যেসব হরিকথা পাঠক, তাদের হরিকথা শুনতে আমার খুব একটা হয় না, তো আপনার হরিকথাটাই যেন মনে হয় হরিকথাটা ঠিক হয়, সে অন্য কোনো মঠের হোক বা যে কোনো স্থানে, তো সেটাতে কি আমার কোনো বৈষ্ণব জন্য অপরাধ হচ্ছে? না, আমাদের শুনতে যদি রুচি না হয়, বিদ্বেষ না, যদি সে কথা বল, তুমি হরিকথা বলছেন ঠিক, সে হরিকথা হয়তো তুমি জানো সাধারণ সেটা, সেটা সহজ কথা, সকলেই জানে। সেই কথা বলতে যারা একবার অজ্ঞ যন্ত্র হতে তুমি না শুনতে পারো, এই তো সাধারণ কথা বলছে, এগুলো শোনার দরকার নেই। কিংবা হরির সম্বন্ধে যদি হয় সে কথা, হাজার জানা থাকলেও সেটা শুনতে হবে, সেইটা শুনতে হবে। কেন? যেহেতু হরি কথা শোনাটাই হরি সেবা। শুধু হরিকে জেনে নিলে, তত্ত্বটা জেনে নিলেই হরি সেবা হবে না। হরিকে জেনেছি আমি, হরি কথা হচ্ছে, সেখানে শুনতে হবে, সেখানে শুনে আসাই হরি সেবা। শ্রবণ কীর্তন অবিদ্যা ভক্তি অঙ্গ তো শ্রবণ, তো সেখানে হরি কথা হচ্ছে, হরি মহিমা কীর্তন হচ্ছে, সেখানে শুনতে হয়। আর যেখানে হরিকথা হচ্ছে কিন্তু সেই ব্যক্তি ঠিক হরি প্রতি ঠিক সেরকম প্রীতি তার নেই, জগৎ প্রীতি তার ভয়ানক দেখা যায়, সেখানে শুনতে ভালো লাগবে না। এত হরি কথা এত বলছে কিন্তু হরিতে সেরকম প্রীতি এর নাই, জগৎ প্রতি মহাপ্রীতি, তার মুখে ওই শোনা হরি কথা কী হবে,